হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আজকে আমি টাটকা একবারে কাঁকরোল, আপনারা কি নাম চেনেন কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কাঁকরোলই বলি। ওইগুলো দেখুন, কাঁকরোলগুলো দিয়ে একটা নতুন আজকে রেসিপি তৈরি করব। আপনারা দেখতে থাকুন। আপনারা তো অনেকেই কাঁকরোল ভাজা খেয়েছেন, তরকারি খেয়েছেন, কিন্তু আজকে একটা মুখরোচক তৈরি করব রান্না। তা কি কি দিক লাগে আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়েছি একটা নারকেল নিয়েছি। চলুন নারকেলটা আমরা কুড়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। একটু পরে না বন্ধুরা, আমি নারকেল কুড়তে শুরু করে দিয়েছি। পুরো নারকেলটা দেবো না, আমরা হাফ নারকেলটা দিলেই হবে, বেশি লাগবে না নারকেলটা। দেখুন নারকেল কুড়াটা। চলুন নারকেলটা কুড়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। এবারে কাঁকরোলগুলো আমি কেটে নেব। কাঁকরোলগুলো দেখুন এরকম মাঝ বরাবর আমরা কেটে নেব। এরকম করে সব কাঁকরোলগুলো এভাবেই আমরা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব এই কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি, এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। চলুন এইবারে কি করি আপনারা দেখতে থাকুন। দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এই 1 চামচের মতো হলুদ গুঁড়ো দেবো। এবারে ফুটে উঠলেই আমরা কাঁকরোলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের জল ফুটে উঠেছে। এইবারে আমি কেটে রাখা যে কাঁকরোলগুলো, ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁকরোলগুলো কিন্তু পুরো গলিয়ে নিলে হবে না, একটু শক্ত ভাব রেখে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। চলুন এটা সিদ্ধ হতে থাক। এই দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পুরগুলো ভেতর থেকে বের করে নেব। আপনারা দেখুন। এই যে এইভাবে। কাঁকরোল রান্নার কিন্তু এইটাই কিন্তু মেন পার্ট। এরকম করে পুরগুলো সবগুলোর আমি বের করে নিই, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কাঁকরোলের থেকে কাঁকরোলের বিচিগুলো বের করে নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা কুচি। চলুন এবারে এইগুলো সব বেটে নিই, আপনারা দেখতে থাকুন। আর এইগুলো দেখুন পুরোটা কতটা ডিমের মতো লাগছে দেখতে। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখুন চলুন এবার এগুলো বেটে নিই। আর অল্প পরিমাণ এখানে আমি সর্ষে দিচ্ছি, সর্ষে আর জিরে গুঁড়ো। চলুন এবারে এইগুলো সব ভালো করে মিহি করে বেটে নিই। দেখুন আমার কাঁকরোলের যে ভেতরের অংশটা, ওইটা আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে আমি দেবো এই যে কুড়ি রেখেছিলাম নারকেলগুলো, সেই নারকেলগুলো দেবো। আর দেবো একটু অল্প পরিমাণ হলুদ। এই যে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো একটু নুন। এবারে আমি এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখেছেন ভালো করে এবারে আমার মাখানো হয়ে গেছে। এটা এবার একটা সাইডে রেখে দেবো। রেখে এবারে আমি একটু বেসন গুলিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এবারে অল্প পরিমাণ একটু বেসন গুলিয়ে নেব আমরা। এরপর দিয়ে দেবো বেসনের ওপর একটু অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো একটু হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন। দিয়ে এবারে ভালো করে আমরা জল দিয়ে এবারে মিশিয়ে নেব।
আর একটু আমাদের জল লাগবে। চলুন ভালো করে এটাকে এবারে ফেটিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ভালোভাব মচমচে হবে আর খেতেও অনেক টেস্ট হবে। চলুন ভালো করে এবারে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে, এর ওপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ একটু কালো জিরে, যাতে আরও টেস্ট দ্বিগুণ হয়। এই দেখুন বন্ধুরা, আমি যে সেই পুরটা সেটা আমি সব একসাথে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এই যে ডিমের মতো যে অংশটা, এবারে অল্প অল্প করে এর ভেতরে এরকম চেপে চেপে হালকা করে এরকম ডিম আকৃতির মতো বানিয়ে দেবো। চলুন প্রত্যেকটা এরকম করে এবারে বানিয়ে নিই। খেতে কিন্তু জানেন তো খুব টেস্টি হয়। যারা না খায় এরকম কাঁকরোল তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। অনেকে হয়তো কাঁকরোল খেতে পছন্দ করে না, কিন্তু তারাও এইরকম করে রান্না করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে, যা বুঝতেই পারবে না যে এটা কি কাঁকরোল না অন্য কিছু। আর স্বাদটা কিন্তু ডিমের থেকেও খুব সুন্দর হয়, ডিমের যে চপ হয় তার থেকেও কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন এরকম করে পুরোগুলো আমি সবগুলোতে ভরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় 4টে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আরোগুলো আমি করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। মধ্যে কিন্তু রিফাইন তেল দিয়ে দিয়েছি, এবারে রিফাইন তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি বোঝার জন্য অল্প একটু বেসন আমরা দিয়ে দিলাম। দেখেছেন খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি একে একে সব বেসনের এই যে কাঁকরোল যে বেসনগুলো দিয়ে রেখেছিলাম ডুবিয়ে, এর উপর এরকম ছেড়ে দেবো। ধরুন এগুলো এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব, তাহলে খেতে কিন্তু আরও খুব টেস্টি হবে। আর আমাদের এখানে জানেন তো কারেন্ট চলে গিয়েছে, তো লাইটটা সেই জন্য একটু কম লাগছে, আপনারা প্লিজ কিছু খারাপ ভাববেন না। চলুন লাল লাল করে এবারে ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। একে একে আমি সব ভেজে নেবো এরকম করে তেল ছিটিয়ে ছিটিয়ে, তাহলে উপর নিচ দুটোতেই তেলটা ভালো করে লাগবে। এই দেখুন, দেখেছেন খুব সুন্দর করে কিন্তু ফুটছে। এরকম করে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। চলুন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এইবারে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁকরোলের পুরভরা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরো কিন্তু ডিমের মতো দেখতে লাগছে। যারা কিন্তু কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খাবারটা খুবই মজাদার, খুবই ভালো পছন্দ করবে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলে বানিয়ে খান। দেখুন কত সুন্দর। চলুন বাড়ির সবাইকে এবারে দিয়ে দিই। আর আমার এই রান্নার রেসিপি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে।